নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা গল ব্লাডার পলিপের ব্যাপারে কথা বলবো। বহু মানুষ ভুগছেন যারা গল ব্লাডার পলিপ নিয়ে ভুগছেন এবং ইউএসজি করে সেটাই ধরা পড়ছে এবং সিমটমসে দেখা যাচ্ছে যে সেই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইনডাইজেশন, ডিসপেপসিয়া, পেট ফেপে যাওয়া, পটি ক্লিয়ার না হওয়া এবং বেলচিং, সাওয়ার বেলচিং সমস্ত রকম গ্যাসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে পেশেন্ট ভুগছে এবং যথারীতি ইউএসজি করতে গিয়ে দেখা গেল যে গল ব্লাডারে পলিপ আছে এবং তার এগেনস্টে ডাক্তারবাবুরা এটাই সাজেস্ট করছেন যে তাহলে গল ব্লাডারটা অপারেশন করতে হবে। তারপর উনি আমার কাছে আসেন, আমরা 7 মাস মোটামুটি ওষুধ খাইয়েছি। আজকে আমরা রিপোর্টে পেলাম গল ব্লাডার পলিপ, দুখানা পলিপ ছিল, দুখানা পলিপই সেরে গেছে। একটু স্লাজ আছে, সেটা আমরা আরো 4টি মাস কন্টিনিউ করে নিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সোনারুল শেখ। সোনারুল শেখ, আপনার বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ, নওয়াদা থানা। বেশ, আপনি মুর্শিদাবাদ থেকে আমার কাছে এসেছেন। আমার কাছে আসার আগে আপনি ডাক্তার দেখিয়েছিলেন, যে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো একটুখানি শুনবো। আমি বহরমপুরে ডাক্তার দেখে শুনে ওখানে রিপোর্টও দুটো করেছি। আমি মাস 4 ওষুধও খেয়েছি। খেয়ে আপনি কি জন্য ডাক্তারবাবুর কাছে গেছিলেন? আমার পেটে যন্ত্রণা করছিল। যন্ত্রণা করতে করতে ওখানে ওষুধ খাই ভালো হয় না। তারপর বহরমপুরে গিয়ে ছবি করি, তখন ধরা বললো যে পেটে পিত্তথলিতে টিউমার, লিভারে সরব, বাকার কিডনি ফুলেছে। তাই আমি ওখানে 4 মাস ওষুধ খেয়ে যখন না ভালো হলো তখন আমি প্রথমে ওনারা ওষুধ দিয়ে চেষ্টা করেছিলেন যে ওষুধে কন্ট্রোল হয় কিনা। তারপরে যদি ওষুধে কন্ট্রোল না হয় তখন আপনার সাজেশন কি ছিল? খেয়েছিল 1 মাসে, তারপরে আবার গেল, আবার ফের বললো 1 মাসের খাইতে 2 মাস খানো, তারপরে 3 মাসের ওষুধ আবার দিল। দিয়ে আমার খেয়ে কোনো রকম পরিবর্তন হয়নি। যখন না হয়েছে আমি এখানটাতে অশোকনগর। না, এর মধ্যেখানে আপনি যখন লাস্ট বার দেখিয়েছিলেন আপনি আমাকে বললেন যে ওনারা সাজেস্ট করেছেন অপারেশনের জন্য। হ্যাঁ, অপারেশন করার কথা বলেছিল। তখনই আপনি পালিয়ে এসেছেন আমার কাছে। আমি এখানে 3 মাসের ওষুধে যদি না কমে তখন 3 মাসের ওষুধ আমাকে দিয়েছিল, যদি না কমে তাহলে অপারেশন করতে হবে। ওকে ওকে, তারপর আপনি আমার কাছে আসলেন, তখন আপনার সমস্যা কি কি ছিল? তখন পেটের যন্ত্রণা করতো, প্রস্রাবে যেন একটু জ্বালা যন্ত্রণা, হালকা পেট ফেপে উঠতো, আমরা যেরকম পেয়েছি আর কি। পেট ফাঁপা ছিল, গলা বুক জ্বালা ছিল, পেটে ব্যথা ছিল, এরকম সমস্যাগুলো ছিল। ওষুধ খেতে খেতে আপনার কিভাবে এই ব্যথাগুলো চলে যায়? প্রথমে এসে 1 মাস ওষুধ নিল, 1 মাস ওষুধ খেয়ে আমার একটু কমলো। তারপরে আমি দেখুন তাহলে এখানে ছাড়া আমার অন্য কোথাও যাওয়া যাবে না। যেখানে 2 মাস খেয়েছি, তারপরে ডাক্তারবাবু বলেছিল যে 8 মাস খেতে হবে। আমি 5 মাসের ওষুধ খেয়ে ছবি করেছি। তাতে এখন আমি 5 মাসের বেলায় এসে দেখছি যে আমার সব কমপ্লিট। আমার আর শরীরে কোনো রকম আর অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই আর শরীরে অসুবিধাটাই হচ্ছে এনার কাছে মেইন প্রবলেম ছিল। আর আমরা উঁকি মেরে দেখছি যে ইউএসজি রিপোর্টে কি কি রিপোর্ট আসছে বা ভেতরে কি সমস্যাটা। উনি যেটা বাইরে থেকে ফিল করছেন সেটা হচ্ছে ওনার শারীরিক দুর্বলতা বা শারীরিক কষ্ট। এটা অনেকদিন আগেই ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই ওনার স্যাটিসফ্যাকশন আসে এবং ইউএসজি করতে দিয়ে ইউএসজি করে এই রিপোর্ট আসে। যেরকম সিমটমস দিচ্ছে সে ঠিক সেরকম ভাবে ভেতরে প্যাথোলজিটাকেও চেঞ্জ করিয়েছে ওষুধে। আমরা এখানে ওষুধ ব্যবহার করেছিলাম ক্যালক্রিয়া কার্ব, ওষুধটা খুব ভালো কাজ করেছে। ওনার যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুযায়ী ক্যালক্রিয়া কার্ব প্রযোজ্য এবং ওষুধটা সত্যি খুব ভালো কাজ করেছে। গল ব্লাডার পলিপকে এখানে কন্ট্রোল করেছে। এরকম গল ব্লাডার পলিপ এবং তার সঙ্গে সঙ্গে যে সিমটমস, শারীরিক যে কষ্ট, সেই নিয়ে বহু মানুষ ভুগছেন। আমি তাদের জন্য বলতে চাই যে সিমটমসটাকে উইথড্র করার সাথে সাথে পলিপের ওপরেও যে ওষুধ রয়েছে এবং ওষুধ কাজ করছে, এটাই তার একটা সুন্দর প্রমাণ যে সিমটমসটাও চলে গেল, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কষ্ট সেগুলোও কন্ট্রোল হলো। আর প্যারালালি ভেতরের যে খবর ইউএসজিতে পাওয়া গেল যে পলিপটা এখন আর নেই। 2টি পলিপ ছিল, ফান্ডাস অফ দ্য গল ব্লাডারে 2খানা পলিপ ছিল, সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। তবে এখন একটু স্লাজ পাওয়া যাচ্ছে, যেটা আমরা মাস 3-4 ওষুধ খাওয়ালে আশা করি সেটাও কন্ট্রোল হয়ে যাবে। আর পেশেন্ট তো ফিল করছে এখন একদমই ভালো। এটা মাস 3 আগে থেকেই তিনি ফিল করছেন, সেটাই এখন কন্টিনিউ চলছে। পেশেন্ট ইজ হ্যাপি, বহু দূর থেকে এসছেন, কষ্ট বৃথা যায়নি, তাই তো? ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।